আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ করে দেখাবো সকালের নাস্তার জন্য খুবই সহজ চালের গুঁড়া দিয়ে চাপটি পিঠা। আজকে আমি চাপটি পিঠাটি তেল ছাড়া করে দেখাবো। এই চাপটি পিঠাটি সকালের নাস্তার জন্য খুবই হেলদি। চাপটি পিঠা যে কোনো ভর্তা বা মাংসের সাথেও পরিবেশন করা যাবে। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ চালের গুঁড়া এবং সাথে নিয়ে নিচ্ছি 1/3 কাপ আটা বা ময়দা। এখানে আটা বা ময়দাটা দিতে হবে নরম করার জন্য। এখানে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এবং 2টি কাঁচামরিচ কুচি। সাথে দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ লবণ এবং 1/3 চা চামচ হলুদের গুঁড়া। এই হলুদের গুঁড়া আমি একটু কালার করার জন্য ব্যবহার করেছি। আপনারা যদি চান চাপটি পিঠাটি সাদা থাকবে, সেক্ষেত্রে আপনারা হলুদের গুঁড়াটি দিবেন না। সাথে দিয়ে দিচ্ছি একেবারেই সামান্য ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দেওয়ার ফলে এই চাপটি পিঠাটির স্বাদ বেড়ে যাবে অনেক গুণ। দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। যতটুকু পরিমাণ চালের গুঁড়া নিয়েছি, চালের গুঁড়া এবং আটা বা ময়দা মিলে এখানে হয়েছে 1 কাপ এবং 1/3 কাপ। আমি পানিও দিয়ে দিব 1 কাপ এবং আরও 1/3 কাপ। দুবারে দিতে হবে, আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে। এই ডোটি একেবারেই পাতলা হবে। আপনারা যদি পাতলা চাপটি পিঠা চান, সেক্ষেত্রে ডোটিও পাতলা করে তৈরি করতে হবে। যদি ডোটি ঘন হয়ে যায় তাহলে চাপটি পিঠাটিও মোটা মোটা হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন একটি চামচ নিয়ে নিতে হবে। একটু গোল টাইপের চামচ নিলে ভালো। একটু নেড়ে দিচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা। একেবারেই পাতলা, উপর থেকে ছেড়ে দিলে সাথে সাথে পড়ে যাচ্ছে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে চালের গুঁড়াটা সুন্দরভাবে নরম হয়ে যাবে এবং চাপটি পিঠাও তৈরি করার সময় ভেঙে যাবে না। ভালো করে নেড়ে দিচ্ছি। আমি এই চামচের 2 চামচ করে দিব। আপনারা যদি ছোট সাইজের তৈরি করতে চান, সেক্ষেত্রে 1 চামচ করে দিবেন। তবে চামচের গোলের পরিমাণটা যদি বড় হয়, সেক্ষেত্রে 1 চামচ করে দিয়ে দিবেন। আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 1 মিনিট রেখে ঢাকনাটি তুলে নিচ্ছি। আরও 30 সেকেন্ড অপেক্ষা করতে হবে। এতে করে এই চাপটি পিঠাটি নিচ থেকে ছেড়ে দিবে এবং নিচটা খুবই সুন্দর মচমচে হবে আর ভিতরটা সুন্দর নরম তুলতুলে থাকবে। আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। কালারটি খুবই সুন্দর এসেছে। আমি আরেকটি দিয়ে দেখাচ্ছি। প্রথমে 2 চামচ দিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিব 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে ঢাকনাটি তুলে নিব। সাথে সাথে উল্টে দিব না। 30 সেকেন্ড অপেক্ষা করব। এই 30 সেকেন্ডের মধ্যে চাপটিটি সুন্দরভাবে নিচ থেকে ছেড়ে দিবে এবং নিচটা সুন্দর কালার আসবে। আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কতটা সুন্দর কালার এসেছে। এখন তুলে নিয়েছি। কালারটি খুবই সুন্দর এসেছে। এই চাপটি পিঠাটি আপনারা যে কোনো ভর্তা বা মাংসের সাথে সুন্দরভাবে সকালের নাস্তা বা বিকালের নাস্তায় খুব সহজভাবে বাসায় তৈরি করে নিতে পারবেন। যেহেতু এই চাপটি পিঠাটি কোনো তেল দেওয়া হয়নি, আপনারা এই চাপটি পিঠাটি অনায়াসে খেতে পারবেন। শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর। আপনারা বাসায় তৈরি করবেন এবং চাইলে আমাকে জানাতে পারেন কেমন হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।